সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর যে 49 পেজের যে দলগত কাজটা আছে, এই দলগত কাজটার যে খুব সুন্দর অ্যামেজিং একটা সমাধান নিয়ে চলে আসছি। তো আশা করি তোমরা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে তোমাদের কাছে আজকের এই দলগত কাজটা অনেক বেশি মজার, অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে। যাই হোক, তো তোমরা যারা যারা আমার গত ভিডিওটা দেখো নাই, মানে হচ্ছে 49 পেজেরই যে তোমাদের ওই যে 49 পেজের যে একক কাজটা ছিল, এই একক কাজটার সমাধান কিন্তু আমি গত ভিডিওতে করে দিয়েছি। যারা যারা সেই ভিডিওটা দেখো নাই তারা সেই ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সেখানে খুব সুন্দর করে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। যাই হোক, তো আজকে আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকের আমাদের মূল আলোচনায়। গত ভিডিওর লিঙ্কটা হচ্ছে আমরা উপরে আই বাটনে এখানে দিয়ে দিব, অথবা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু সেই গত ভিডিওটা দেখে নিতে পারো। শুরুতেই আমরা যদি হচ্ছে প্রশ্নটা একটাবার পড়ি, যে তাহলে আমরা বুঝতে পারবো আমাদের আসলে কি করতে হবে। প্রথমে বলছে যে তোমার রোল নম্বরকে হচ্ছে 4 দ্বারা ভাগ করো। রোল নম্বরকে যদি 4 দ্বারা ভাগ করি, এরপরে হচ্ছে যাদের ভাগশেষ যত হবে, আচ্ছা এই লাইনগুলো আমরা একটু দেখি। 4 দ্বারা ভাগ করো, যাদের ভাগশেষ যত হবে, তাহলে আমি ধরি তোমার রোল নাম্বার হচ্ছে 5। এটাকে যদি আমি 4 দ্বারা ভাগ করি, দেখো কত হয়। মানে ভাগশেষ কত আসছে, 1 আসছে, তাই না? তার দলের নম্বর তত, তার মানে হচ্ছে তোমার দলের নাম্বারটা হবে, মানে বলে না যে টিম 1 টিম 2 এরকম আর কি, ঠিক আছে? বলে না টিম 1 টিম 2, তো তোমার হলো টিম 1। তোমার ভাগশেষ যত, তোমার হলো তত নাম্বার টিম। তাহলে তোমার ভাগশেষ যেহেতু 1 আসছে, তোমার টিম 1। ওকে, এখন এই যে টিম 1, তুমি কত কত প্রশ্ন এখান থেকে সলভ করবা, এইটাই হলো তোমার কাজ। এনে দেখো 8টা সমস্যা আছে, 1 2 3 4 5 6 7টা 8টা সমস্যা আছে। তুমি কোন কোন সমস্যাটা সলভ করবা এটাও কিন্তু তোমার এখানে বলে দিছে। এখন যাদের ভাগশেষ 0 তাদের দলের নম্বর 0, অর্থাৎ দল 0। এইভাবে দল 1 দল 2 দল 3 এরকমভাবে মোট 4টা দল আমরা হচ্ছে তৈরি করলাম। তোমার দলের নম্বরের সাথে 1 এবং 5 যোগ করো, তাহলে তোমার দলের নাম্বারটা যত তার সাথে আমরা 1 যোগ করব এবং 5 যোগ করব। তাহলে তোমার দলের নাম্বার কিন্তু এখানে 1 পাইছি আমরা। এই 1 এর সাথে তুমি হচ্ছে একবার যোগ করবা 1, তার মানে হচ্ছে 2। তুমি এই যে 2 নাম্বার সমস্যাটাই সলভ করবা। আবার 1 এর সাথে হচ্ছে 5 যোগ করবা, এটা হচ্ছে কত 6, তার মানে তুমি 6 নাম্বারটা সলভ করবা। তাহলে বুঝতে পারছো আশা করি, যাদের 1 নাম্বার দল হবে, মানে যাদের রোল নাম্বারের শেষে ভাগশেষ 1 আছে, তারা হচ্ছে এই 2 এবং 6 এটা সলভ করবা। তাহলে তেমনইভাবে যাদের হচ্ছে দল নাম্বার 2, তারা কোনটা কোনটা সলভ করবে বলো তো? 2 এর সাথে 1 যোগ করো, মানে হচ্ছে 3 নাম্বারটা। আর 2 এর সাথে 5 যোগ করো, তার মানে হচ্ছে 7 নাম্বারটা। তাহলে তারা হচ্ছে এই 3 আর 7 এই দুটো সলভ করবা। সো আশা করি বুঝতে পারছো যে কার কার কোনটা কোনটা সলভ করতে হবে, এটা আগে ধরতে হবে। এখন যে কিনা 1 নাম্বার টিমের, সে যদি ওই 1 নাম্বার সলভ করে বসে থাকো, তাহলে কিন্তু হবে না। তোমার কিন্তু বইয়ের ইনস্ট্রাকশন অনুযায়ী তোমার সলভ করতে হবে 2 এবং 6। আশা করি এইটুকু বুঝতে পারছো আগে যে কার কোনটা সলভ করতে হবে। যাই হোক, তাহলে এখন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের যে মূল আলোচনায়। তো সেখান থেকে আমরা হচ্ছে আমাদের সব কিছু উত্তর সাজানো হয়ে আছে, জাস্ট আমি দেখাই দিব। তাহলে শুরুতেই এখন যেহেতু দল নাম্বার 1 জন্য আমরা হচ্ছে 2 এবং 6 দুটোকে সলভ করে ফেলবো। তাহলে যে 6 নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, 6 নাম্বারটা আছে হচ্ছে আমাদের x² -1 আছে। আমরা কিন্তু উত্তরগুলোকে একদম রেডি করে দিয়েছি যাতে করে তোমাদেরকে সহজে বোঝানো যায়। তাহলে এই যে এখানে দল 1, এটাও কিন্তু দল 1-এরই, এই দুটো হচ্ছে দল 1-এর। তাহলে এখানে যে এখানে x² -1, x² -1 এখন উপস্থাপিত বাস্তব উদাহরণ মূল্যায়ন, এটাকে জাস্ট একটু ব্যাখ্যা করবো আর কি, এটা কি। তাহলে একটি সংখ্যার বর্গ হতে, তাহলে প্রথমে যেটা আছে x² মানে কি? x² মানে তো হচ্ছে আমাদের একটি সংখ্যার বর্গ, তাই না? তাহলে x² মানে হচ্ছে এই যে একটি সংখ্যার বর্গ, এই বর্গ হতে আমরা 1 বিয়োগ করছি, এই কথাটাই। তাহলে একটি সংখ্যার বর্গ হতে 1 বিয়োগ, এইটুকু আশা করি বুঝছো। তোমাদের মূল্যায়নের যুক্তি, এটা কয়পদী রাশি, এটা হচ্ছে একটা দ্বিপদী রাশি, এইটুকু বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা একটি বাস্তব উদাহরণ উপস্থাপন করব। এটা তোমরা যে কোনোভাবে উদাহরণটা দিতে পারো। সেই উদাহরণটা কি, আমরা একটু কালারটাকে চেঞ্জ করে নিলে আমাদের জন্য একটু মনে হয় সহজ হবে, তাই তো? মানে আমাদের জন্য লিখতে। তাহলে একটি বর্গের ধার, এই যে একটি বর্গের ধার হচ্ছে কত মিটার? একটি বর্গের ধার হচ্ছে x মিটার। আমরা এখানে একটু লিখে দিই x মিটার। আমাদের এই কালারটা হচ্ছে এত একটা ভালো দেখা যাচ্ছে না, যাই হোক। একটি বর্গের ধার হচ্ছে x মিটার। অপর একটি বর্গের ক্ষেত্রফল প্রথম বর্গের ক্ষেত্রফলের চেয়ে 1 বর্গ মিটার, এখানে হচ্ছে 1 বর্গ মিটার কম হলে দ্বিতীয় বর্গের ক্ষেত্রফল x² -1 বর্গ মিটার। তাহলে এইটুকু তো বুঝতেই পারছো যে একটি বর্গের ধার যদি x হয়, এই একটি বর্গের ধার যদি x হয়, এর ক্ষেত্রফলটা কত হবে? x²। এবং তাহলে অন্য একটা বর্গের ক্ষেত্রফলটা কী হবে? এই যে এখানে আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা হচ্ছে এভাবে লিখে দিবা। প্রথম বর্গের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ মিটার কম হলে দ্বিতীয় বর্গের ক্ষেত্রফল x² -1 বর্গ মিটার।
ওকে, তাহলে আমাদের কিন্তু যে দল একের যে হচ্ছে 6 নাম্বারটা সলভ করা হয়ে গেল। তাহলে একই পদ্ধতিতে আমরা কিন্তু এখন হচ্ছে আমরা এই যে 2 নাম্বারটা যেটা সেটা সলভ করব। 2 নাম্বারটার মধ্যে কী লেখা আছে আমাদের 2x + 1। তাহলে এখান থেকে হচ্ছে আমি যদি চিন্তা করি এই x হচ্ছে একটি সংখ্যা, এটা দ্বিগুণের সাথে 1 যোগ করলাম আমরা, তাই তো? তাহলে কি আছে এখানে একটি সংখ্যার দ্বিগুণের সাথে 1 যোগ, এটুকু তো বুঝতেই পারছো। আর এটা হলো একটা দ্বিপদী রাশি, এটুকু ক্লিয়ার। এরপরে যেটা আছে ধরি তোমার নাম হচ্ছে মিনা, মিনার কাছে হচ্ছে এক্সটি কলম আছে, মিনার কাছে এক্সটি কলম আছে, এখানে এক্স লিখে নিবা। এক্সটি কলম আছে, রাজুর কলমের সংখ্যা মিনার দ্বিগুণের চেয়ে একটি বেশি, ঠিক আছে? এখানে একটি বেশি, মিনার দ্বিগুণের চেয়ে একটি বেশি হলে রাজুর কাছে 2x + 1টি কলম আছে। তোমরা যারা যারা ভিডিওটা পুরাটা না দেখে খালি শুরুতেই থামিয়ে স্ক্রিনশট দিয়ে দিবা, তাদের কিন্তু ভুল হবে, কারণ এখানে মাঝখানে কিছু কিছু আমার টাইপিং মিস্টেক আছে, এগুলো কিন্তু আমি আলোচনা করার সময় কিন্তু বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আলোচনা করার সময় বুঝাই দিচ্ছি। সুতরাং ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে অবশ্যই দেখতে হবে, না হলে কিন্তু ঠিকঠাক সলভ হবে না, ক্লাসে যেয়ে কিন্তু টিচারের কাছে মার্ক পাবা না ভালো করে, ঠিক আছে? যাই হোক, তো রাজুর কাছে হচ্ছে 2x + 1টি কলম আছে। তাহলে এখন আমরা এইভাবে কিন্তু দল একের যে সমাধানটা এটা কিন্তু করে ফেললাম। এখন আমরা হচ্ছে চলে যাব দল 2-এ। তাহলে দল 2-এরটা কিন্তু আমরা একটু আগে বলে দিয়েছিলাম যে দল 2-এ কিন্তু আমরা আলোচনা করব হচ্ছে 2 নাম্বারটা, মানে হচ্ছে যে দল 2, তাহলে 2-এর সাথে আমরা যদি 1 যোগ করি হয়ে যাবে 3, মানে 3 নাম্বার সমস্যাটা। আর 2-এর সাথে যদি 5 যোগ করি হয়ে যাবে 7, মানে হচ্ছে 7 নাম্বার সমস্যাটা আমরা হচ্ছে সলভ করব। তাহলে এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি, যে একটি সংখ্যার 3 গুণ হতে 3 বিয়োগ। তাহলে দেখো একটি সংখ্যার 3 গুণ হতে 3 বিয়োগ, যে একটি সংখ্যার 3 গুণ হতে 3 বিয়োগ দিলাম। আর এটা হচ্ছে একটা দ্বিপদী রাশি, এটা কি হবে, সাজিদের বয়স 1 বছর, এই যে সাজিদের বয়সটা যদি 1 বছর হয়, সাজিদের পিতার বয়স কত হবে, সাজিদের 3 গুণ অপেক্ষা, তাহলে এই যে সাজিদের 3 গুণ কত 3x, 3 গুণ অপেক্ষা পিতার বয়স কি হবে 3 বছর কম হলে, এই যে 3 বছর কম হলে পিতার বয়সটা কত হবে 3x। এখানে আমরা একটু হচ্ছে আবারও কিন্তু করছি, তাহলে এখানে কি হবে 3x - 3 বছর। আমি কিন্তু বারবার বলতেছি ভিডিওটা পুরোটা দেখতে হবে, না হলে কিন্তু যদি স্ক্রিনশট দিয়ে নিয়ে চলে যাও বা ভিডিওটা পজ করে লিখে ফেলাও তাহলে কিন্তু হবে না, ভিডিওটা পুরোটা দেখতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা যে 3x - 3 বছর পেয়ে গেলাম, 3x - 3। এভাবে কিন্তু আমরা দল 2-এর এটা সলভ হইলো। তাহলে দল 2-এর 7 নম্বরে যদি যাই x² - y, কি আছে এখানে একটি সংখ্যার বর্গ হতে অপর একটি সংখ্যার বিয়োগ, এই যে এটা তো বুঝতেই পারছো, একটি সংখ্যার বর্গ হতে অপর একটি সংখ্যার বিয়োগ। আর এটাও একটা দ্বিপদী রাশি। এখন এটার ব্যাখ্যা যদি আমরা দিই সেটা কী হবে, একটি বর্গাকার কাগজের ধার 1 সেন্টিমিটার, অপর একটি বর্গাকার কাগজের ক্ষেত্রফল হচ্ছে y, এখানে 6 না কিন্তু এখানে হবে y বর্গ সেন্টিমিটার হলে, তাহলে y বর্গ সেন্টিমিটার হলে পরেরটুকু কী হবে, এটুকু কিন্তু আমাদের একটু পরের পৃষ্ঠায় চলে গেছে। y বর্গ সেন্টিমিটার হলে এটা কি হবে, কাগজের ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে x² - y। আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পারছো। তোমাদের 2 নম্বর দলের কাজ কিন্তু শেষ। তো এখন হচ্ছে আমরা চলে আসলাম তোমাদের যে দল 3, এই দল 3-এর যে সমস্যাটা সেটা নিয়ে। তো দল 3 এরা কোনটা কোনটা সলভ করবে, দল 3 কিন্তু সলভ করবে, আমরা তো জানি অবশ্যই যে 3-এর সাথে যদি 1 যোগ করি এটা হয়ে যাবে 4 নাম্বার, 4 নাম্বার সমস্যাটারও সলভ করবে, এই যে আছে 4 এখানে। আর 3-এর সাথে যদি 5 যোগ করি সেটা হয়ে যাবে 8, মানে 8 নাম্বার সমস্যাটা হচ্ছে সব আছে এখানে। তো এইভাবে আমরা সলভ করে ফেলবো। এখানে আমাদের কিন্তু একটু আছে x + y হোল স্কোয়ার আছে এখানে, ঠিক আছে, x + y হোল স্কোয়ার। যাই হোক, তো এখান থেকে যেটা আমরা হচ্ছে করবো একটি সংখ্যার বর্গ, এটা কি আছে একটি সংখ্যার বর্গ, তাহলে একটি সংখ্যার সাথে, একটি সংখ্যা তো x, এই একটি সংখ্যার সাথে অপর একটি সংখ্যার বর্গের যোগ। তাহলে এটা হচ্ছে x হচ্ছে একটা সংখ্যা আর y² হচ্ছে একটা সংখ্যার বর্গ, এই বর্গটার কিন্তু আমরা যোগ করে দিলাম, ঠিক আছে? আশা করি এটুকু বুঝতে পারছো। এটা হচ্ছে একটা দ্বিপদী রাশি। তাহলে এরপরের উচ্চারণ বিষয়টুকু আমাদের কি হবে, একটি বর্গাকার পাতের 1 বাহুর দৈর্ঘ্য, আমরা এটা হচ্ছে জাস্ট বিবরণটাকে লিখে দিচ্ছি, ঠিক আছে? তো আমরা যদি এখন এটার উদাহরণটা দেখি সেটা কি আছে, একটি বর্গাকার লোহার পাতের 1 বাহুর দৈর্ঘ্য y মিটার, 1 বাহুর দৈর্ঘ্যটা আমরা যদি y মিটার ধরে নেই, যেহেতু বর্গাকার তাহলে এটার ক্ষেত্রফলটা কত হবে y² হবে, এই জন্য তো বর্গাকার। অপর একটি তামার পাতের ক্ষেত্রফল x বর্গমিটার হলে এদের ক্ষেত্রফলের সমষ্টি কত হবে, এদের ক্ষেত্রফলের সমষ্টি হবে এই যে x + y হোল স্কোয়ার বর্গমিটার, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এটা। এরপর আমরা যদি 4 নম্বর সমস্যাটা দেখি সেটা কি আছে x - 2, এটা তো দেখতে পাচ্ছি যে একটি সংখ্যা থেকে 2 বিয়োগ, একটি সংখ্যা থেকে 2 বিয়োগ, তাহলে একটি সংখ্যা হতে
2 বিয়োগ লিখে দিলাম, এটা একটা দ্বিপদী রাশি অবশ্যই, কারণ মাঝখানে প্লাস মাইনাস থাকলে আমরা কি বলছি, পদ আলাদা হয়ে যায়। এরপর আমরা যদি এটা বলি কি আছে, মৃদুলের কাছে টাকা আছে, মৃদুলের কাছে কত টাকা আছে, x টাকা আছে, তাহলে মৃদুলের কাছে এই যে এখানে আমরা দিয়ে দিলাম x টাকা আছে। সাদিকার কাছে মৃদুল অপেক্ষা 2 টাকা কম আছে, তাহলে মৃদুলের কাছে আছে x টাকা, সাদিকার কাছে আছে এর সাথে 2 টাকা কম, ঠিক আছে। তাহলে সাদিকার টাকার পরিমাণটা কত, x মাইনাস 2 টাকা। ঠিক আছে, আশা করি তোমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারছো, তোমাদের কিন্তু কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়ই নাই, আমার দৃঢ় বিশ্বাস। যাই হোক, তো আমি কিন্তু তোমাদেরকে চেষ্টা করছি যাতে করে আহ, একদম উদাহরণ ধরে ধরে কীভাবে বক্সগুলোকে রেডি করে করে দ্বিপদী রাশি কিনা বা উদাহরণ থেকে শুরু করে এভরিথিং আমি কিন্তু তোমাদেরকে লিখে দেওয়ার এখানে চেষ্টা করছি। তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমি আশা করব যে তোমরা আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনটা ক্লিক করে দিবে এবং তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তীতে দলগত কাজ বা একক কাজ যাই আছে সেটা নিয়ে আমরা হচ্ছে আজকের এই সমস্যাটাকে কিন্তু সলভ করলাম। তোমাদের এই যে বইয়ে যেরকম 3টা ছক দেওয়া ছিল, এই যে দল 1, দল 2 এবং দল 3 যেভাবে দেওয়া আছে আমরা কিন্তু এভাবেই সলভ করে দিছি। হ্যাঁ, এখানে যা আছে তাই কিন্তু আমরা সলভ করে দিছি, এর বাইরে তার কিছু নাই। তাহলে বইয়ে যা আছে আমরা কিন্তু সেই অনুযায়ী এখানে এই যে সলভ করলাম। ওকে, তো আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। তোমাদের কাছে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, কারণ তোমাদের এইটার জন্য হচ্ছে আমি এই কাজগুলো নতুন করে রিসেন্টলি করতেছি। তোমাদেরই একজন সহপাঠী সে আমাকে অনুরোধ করেছিল যে আমি যাতে এইটের ভিডিওগুলো নিয়ে আসি, এরকম একক কাজ জোড়াই কাজের। তো যাই হোক, তোমাদের আগ্রহ যদি থাকে তোমরা যদি আমাকে কমেন্টে অ্যাপ্রিসিয়েশন জানাও, চ্যানেলে যদি সাবস্ক্রাইব করতে থাকো বেশি বেশি, তোমরা যদি বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো, তবে হচ্ছে আমি কিন্তু অষ্টম শ্রেণীর এই ভিডিওগুলা রেগুলার নিয়ে আসতে পারবো। তো যাই হোক, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।